আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। স্মার্ট ট্রাভেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। যারা আমার এই ভিডিওটি পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আসলে নিয়মিত সময়ে পর্যবেক্ষণ করে আমি আপনাদেরকে সবসময় কিছু সময় ভিডিও দিয়ে যাই। সো আজকে আমি আছি কানাডা টরন্টো পিরসন এয়ারপোর্ট থেকে ঠিক একটু দূরেই লিওন স্টেশন, যেটা পিরসন এয়ারপোর্ট থেকে এক্সপ্রেস ট্রেন যেটা লাস্ট এক্সপ্রেসে চলে আসে, আমি ওখানে আছি। ওখান থেকে একটু দূরে আমি একটা হোটেল নিয়েছি, হোটেল রিজার্ভেশন করে এসেছি। সো এই হোটেলে আমি আছি। সো আপনাদেরকে জানাবো যে কানাডা ভিসা কিভাবে করতে হয়, কিভাবে নিতে হয়, সেই সংক্রান্ত বিষয়ে আমি আলোচনা করি এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমি ভিসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করে থাকি। তো যাদের আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী সময়ে আমি যদি ভিডিও করি তাহলে আপনারা জানি সহজে ভিডিও পেয়ে যান। সো আজকে কথা বলবো যে আপনারা কানাডা ভিসা কিন্তু আসলে খুব সহজেই করতে পারেন, কিন্তু আপনারা কানাডা ভিসা না করে আপনারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ভিসা সঠিকভাবে না গিয়ে আপনারা কিন্তু ভূমধ্য সাগর দিয়ে একটা বোকার স্বর্গে বাস করে আপনারা বহু টাকার বিনিময়ে আপনারা চলে যান। অনেকে যান, অনেকে যেতে পারেন না। যদি আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে আপনারা প্রসেস করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিসা পেয়ে যান। তো আজকে কথা বলবো, আজকে আমি কানাডা চলে আসলাম। সো আমার আসলে কণ্ঠটা একটু লাগছে, কারণ আমি অনেক জার্নি করে আসছি। তো অলমোস্ট 24 ঘন্টার মধ্যে ছিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। এটা এক সরাসরি ঢাকা টু ইস্তাম্বুল, ইস্তাম্বুলে 2.5 30 আওয়ার স্টে করার পরে ওখান থেকে ডাইরেক্টলি পিটসন এয়ারপোর্ট টরন্টো চলে আসছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা টাওয়ার কানাডার। তো আমি ভিউগুলো দেখাইতে চাই আমার ভিউয়ার্স যারা দেখেন। আসলে আমি কিন্তু নিয়মিত ভ্রমণ করি, ট্রাভেল করি। সো আপনারা দেখেন এবং জানেন, জেনে বুঝে সঠিকভাবে ভিসার জন্য আবেদন করেন। কোনো দালালকে টাকা পয়সা দিয়ে দালালের পিছনে ঘুরঘুর করে আপনারা কিন্তু বিদেশে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিসা পাবেন না। সো আমি ভিসা পেয়েছি, পাসপোর্ট হাতে পেয়েছি জুনের 5 তারিখে। আমি গতকালকে 3 সেপ্টেম্বর ঢাকার থেকে উদ্দেশ্য করে কানাডায় আমি চলে আসলাম। সো আপনাদেরকে আমি জানাবো যে আপনারা কিভাবে সঠিক ভিসা নিয়ে বিদেশে যেতে পারেন, আসতে পারেন। আসলে অনেকে রিস্ক নিতে চায় না, উনি ট্রাভেল করবে না, উনি ডকুমেন্ট ম্যানেজ করবে না। ভাই আপনি আমাকে করে দেন। আমি আপনাকে কেন করে দেবো ভাই? আপনারগুলো তো আপনারই করতে হবে। আপনি ওখানে গিয়ে মোটা অঙ্কের টাকা ইনকাম করবেন, আপনি কি আমাকে টাকা টাকা দিবেন ইনকাম করে? আপনি তো আমাকে দিবেন না। তো যদি না দেন তাহলে আপনি কেনই করবেন? আপনি কেন আমাকে বলতেছেন আপনি আমাকে করে দেন? এই কথা কিন্তু আসলে একজাক্টলি বলা ঠিক না। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি টরন্টো লিওন স্টেশনের ঠিক কাছেই। আসলে কি বলবো, এটা এখানে খুবই এক্সপেন্সিভ, সব জিনিসের দাম বেশি। তারপর তো মানুষ থেকে যায়, থেকে অনেক কিছু করে, কাজকর্ম করে, আস্তে আস্তে লিগাল হয়ে যায়। আপনি সঠিক নিয়মে যদি কানাডায় 1005 দিন স্টে করেন তাহলে কিন্তু কানাডার পাসপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে। সো আমি খুব জার্নি করে আসছি, এই জন্য কিন্তু আমার কথা আসলে স্পষ্ট হচ্ছে না। তো এই জন্য কিন্তু আপনারা কিছু মনে ভাববেন না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে এখানে প্রশ্ন করতে পারেন, কমেন্ট করতে পারেন, আমাকে যে কোনো ধরনের জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আমরা কিভাবে করব, কিভাবে যাব। তাহলে কিন্তু আপনারা যদি কমেন্ট করেন, প্রশ্ন করেন, তাহলে কিন্তু আমি আপনাদেরকে সবকিছু জানিয়ে দিতে পারি। তো আমি যে হোটেলে আসছি, হোটেলের আশেপাশটা ভিউটা আপনাকে দেখাইতেছি। এখানে এখন বর্তমানে চলতেছে
16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 16 থেকে 17 ডিগ্রির মতো আর কি। এখানে কুলিং টেম্পারেচার 16 চলতেছে। তার মানে বাংলাদেশে যে পৌষ মাসের যে পুরো শীত যেমন, সেই শীত কিন্তু এখানে। অথচ এই দেশের নাগরিকরা কিন্তু এখনো কিন্তু জ্যাকেট ঠিকভাবে পরে না, ওরা ওই হাফ হাতার গেঞ্জি পরে আছে। তবে আমি মনে করি নিজের বডিটাকে একটু সেফ রেখে ফুল হাতার একটা ভালো গেঞ্জি পরে থাকা উচিত। যার যার বডি ফিটনেসের উপরে সে সেগুলো করবে। অনেকে নিজের বডির দিকে না তাকিয়ে উনি পরে অসুস্থ হয়ে পড়েন, ডাক্তারের কাছে যান, কিন্তু নিজের বডি কিন্তু আগে দেখতে হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন কানাডার পিরসন এয়ারপোর্ট থেকে যে এক্সপ্রেস ট্রেনটা চলে আসে, যে লাস্ট স্পেস লিওন স্টেশন, সেই লিওন স্টেশনের কাছের ভিউগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সম্পূর্ণই টুরিস্ট এলাকা, এই জন্যই সবকিছু দামও বেশি এবং এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ। সো আমি চলে আসলাম আলহামদুলিল্লাহ। আসার পরে আমি পিরসন এয়ারপোর্টে আসার পরে আমাদের যারা নতুন, যারা পিআর নিয়ে এসছে, যারা স্টুডেন্ট ভিসায় আসছে, যারা ভিজিটর, তাদের জন্য কিন্তু আলাদা লাইন করা হয়েছে। তো পিরসন এয়ারপোর্টে এক্স্যাক্টলি আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কোথাও যদি যান, তাহলে কিন্তু অবশ্যই আপনার বেসিক ইংলিশ জানতে হবে, না হলে আপনাকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ইমিগ্রেশন পাস করা কিন্তু আপনার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে পড়বে। সো আমি মনে করি যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ট্রাভেল করতে চান, তারা একটা বেসিক ইংলিশের একটা ছোট্ট একটা কোর্স করতে পারেন, মানুষকে জানতে পারেন ইমিগ্রেশন সম্পর্কে। অনলাইন গুগলে চার্জ দিলে কিন্তু সব কিছু পাওয়া যায়। আপনি একাধারে যদি একটা মাস চর্চা করেন, আপনার এডুকেশন নেই, আপনি লিখতে পারেন না, বাট আপনি বলতে পারেন। আপনি যদি বলতেও পারেন, তারপরে কি আপনাকে ওরা ছেড়ে দিবে যে না, এ লোক স্মার্ট, ওকে ছেড়ে দিই, ও ট্রাভেল করে, ভ্রমণ করে, আমি কেন ওকে আটকাবো। কিন্তু আপনি যদি না বলতে পারেন, তাহলে কিন্তু আপনাকে ওরা নাও ছাড়তে পারে। সো আমি চলে আসলাম ইমিগ্রেশনে। আসার পরে আমাকে আমি বললাম গুড মর্নিং, সরি তখন ছিল দুইটা বাজে আর কি। আমি বললাম গুড আফটারনুন। পরে উনি বলতেছে ইউর ইংলিশ ভেরি গুড। আমি কি ইয়েস আই নো স্পিকিং ইংলিশ, আই এম ইন দ্য ট্রাভেল মেনি কান্ট্রি। আমি বললাম আমি অনেক দেশে ভ্রমণ করি, ভ্রমণ করতে করতে আমার একটা ভাষার একটা ইয়ে গেছে, প্রায় ইংলিশ কান্ট্রি তো আমেরিকা, অন্য আমি হ্যাঁ, তারপর তো আমি ট্রাভেল যেহেতু করেছি আমার এগুলো জানা আছে। সো এভাবে কথা বলার পরে এক পর্যায়ে আমার কাছে ওরা ডলার দেখতে চাইলো। আমি ডলার বের করে দেখালাম, এই যে আমার ডলার দেখো, ক্যান ইউ সি দিস ডলার। আমি বের করার সাথে সাথে আমার মানি ব্যাগটা ওরা বললো যে ঠিক আছে ঠিক আছে। পরে লাস্ট পর্যায়ে আর 2-3-5টা কথা বললো, বলার পরে কিন্তু ওরা আমার পাসপোর্টটা ফেরত দিয়ে দিল এবং আমাকে একটা সিন দিয়ে দিল ডিপার্চার, যে ওয়েলকাম টু কানাডা, এভাবে দিয়ে আমাকে দিয়ে দিল। অথচ আমার সামনে অলমোস্ট 5 জনকে অলরেডি বসিয়ে রেখেছে এবং আমার পিছনেও যারা আছে অনেককে বসিয়ে রেখেছে, তাদের পাসপোর্ট নিয়ে, তাদের কাগজপত্র নিয়ে রিচেক আপ করতেছে। তো ওদের সার্ভে কি না সার্ভে আমি জানি না, আমি তো অলরেডি চলে এসেছি। সো এটাই আর কি। তো আপনারা যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ভ্রমণ করেন, তাহলে আপনাদের বেসিক নলেজ থাকতে হবে, আপনাদের বেসিক ইংলিশ জানা থাকতে হবে, ওদের ভাষা বুঝতে হবে এবং আপনি কি বলেন সেটা ওদেরকে বোঝাতে হবে। আপনি যদি ওদেরকে বোঝাতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে ওরা আটকিয়ে দেবে। আপনাকে ওরা আটকিয়ে দিয়ে বিভিন্ন সময় অনেক সময় ব্যাক করে দেয়, ডিপোর্ট করে দেয়, ব্যাক করে দেয়। এগুলো আপনাদের বুঝতে হবে। তো আজকে ছিল এটাই। আমার আসলে কণ্ঠটা একটু হয়ে গেছে, আমি অনেক দিন জার্নি করেছি, অনেক ঘন্টা। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে দিবেন এবং কমেন্ট করতে পারেন, যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন আমাকে, আমি প্রশ্নের যথাসময়ে আপনাদেরকে উত্তর দিয়ে দেবো। তো আমি কোথায় আছি, কি করি, সবকিছু আমি, যারা আমার ভিডিও দেখবেন, আমি কিন্তু আপনাদেরকে সবাইকে জানাবো। আমার জানানোর উদ্দেশ্য এটাই যে বাংলাদেশি নাগরিক আপনারা ভালো কোনো কান্ট্রিতে, ভালো কোনো দেশে গিয়ে সেটেল হন, আপনারা টাকা পয়সা ইনকাম করেন, দেশের উন্নত হবে
সেটাই কিন্তু আমি চাই। সো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম, গুড বাই, আল্লাহ হাফেজ।